নমস্কার বন্ধুরা, ইষ্টি ব্লগে সবাইকে স্বাগত। তো এই প্রথমবার ডিমের চপ বানাচ্ছি। তো চপ বানাতে জানি না, তবু চেষ্টা করছি কেমনভাবে করতে হয়। তো ছেলেগুলো বায়না ধরেছে ডিমের চপ খাবে, দিয়ে দিয়েছি 3টে ডিম আর কটা আলু দিচ্ছি। তো বাবুকে জিজ্ঞেস করে নিচ্ছি কিভাবে করতে হবে। বাবুই দেখেছে মোবাইলে কিভাবে তৈরি করতে হয়। তো এই যে দিয়ে দিয়েছি গরম জলে। তো 3 কোয়া রসুন নেবো, আর অল্প নেবো আদা, আর 2টো পেঁয়াজ। তো ভালো করে এগুলো কুচিয়ে নেব। তো এইগুলো বাটলেও হবে, তো অল্প করে কুচিয়ে নিলেও হবে। তো এই যে পেঁয়াজ কুচি আদা কুচি আমার হয়ে গেছে। তো সেদ্ধটাও হয়ে গেছে ডিমটা। এবার ডিম কটা তুলে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ করতে দেবো। তো ডিম কটা এই যে ছাড়াচ্ছি হয়ে গেছে। তো ডিমগুলো এইভাবে কাটতে হবে ছুরি নিয়ে। এই যে একটা ডিম রেখেছিলাম, তো এইটা ফাটিয়ে নিচ্ছি। তো এতে দেবো হালকা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব ডিমটাকে। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। আর এই দেখো থালায় আলু সেদ্ধ হয়ে গেছে। তো বাবু আলুটা ছাড়িয়ে দিল, আর বিস্কুটের গুঁড়োটা হাতে করেই গুঁড়িয়ে নিচ্ছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দেবো তেল। দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি যেটা কেটে রেখেছিলাম। এগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেবো হালকা নুন স্বাদ মতন, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথেই দিয়ে দিয়েছি। তো একটু তাড়াতাড়ি করছিলাম, দিয়ে দিলাম সেদ্ধ আলু একটু মাখাটা। যেহেতু দাদাভাই বলছে খেয়ে আমি ভাড়া যাব, তাই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। তো হয়ে গেছে, এই দেখো মানে পুর করে ডেলা পাকাচ্ছি। ডিমটাকে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমবার করছি জানি না কেমন হবে। তো বাবু বলছে এইভাবে করতে হবে মা। তো বাবুরটা খুব সুন্দর হয়েছে, আমারটা হয়নি। এবার তেলে ভাজতে হবে এরকম লাল লাল করে। একটু দেখবো প্রথমে আমি কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে খেতে, বা দাদা ভাইদেরকে দেবো খেতে, ওরা যেহেতু ভাড়ায় যাবে। তো কেমন হয়েছে কমেন্টে বলবে।